প্রিয় মানুষের প্রিয় খাবার লাল মাংসের ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসছি আমার নিজের বাড়িতে। নিজের বাড়ি বললে ভুল হবে, কারণ মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না। তো আজকে আমি খুব তাড়াহুড়া ছিল, একটা জায়গায় বের হব, যার কারণে আমি সব কিছু একসাথে দেখাতে পারছি না। খুব শর্টকাটে রান্না করছি, কারণ আমার আজকে রান্না করে বের হতে হবে। তো আমি এখন আলু পেঁয়াজ একসাথে সব কিছু তাড়াহুড়া করে কেটে নিচ্ছি। আলুগুলো ভালো করে ধুয়ে তারপর আমি পরিষ্কার করে ছিলে নিচ্ছি। তো এখন ছেলা হয়ে গেলে এখন আমি গোল গোল করে কেটে নেব। তো গোল গোল করে কাটা হয়ে গেলে আমি সব কিছু একসাথে দিয়ে মাংসগুলো মেখে, খাসির মাংস অবশ্যই, খাসির মাংসগুলো দিয়ে একসাথে মেখে তারপর আমি চুলায় দিয়ে বসিয়ে দিলাম। তো আমার প্রায় এটা হয়ে আসছে, আমি মাত্র কষানো হয়ে গেছে। তো এদিকে আবার আমার পোষা বিড়াল নুরি, ও আবার আমার সাথে বসে আছে। তো আমি এদিকে মাংস কেটে নিলাম, মাংসগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ খুব তাড়াহুড়া করে কাজগুলো করে নিচ্ছি। তো আমি এদিকে ধোয়া হয়ে গেলে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব গরম মশলা, এলাচ, তেজপাতা, লবঙ্গ। তারপর আমি দিয়ে দেব কুচি করা সেই পেঁয়াজগুলো। তো আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব আদা, রসুন, জিরা বাটা। তো আমি এটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ মুরগির মাংসর মধ্যে একটু বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না। তো যার কারণে পরিমাণ মতো দিয়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম মুরগির একটা মশলা। তারপর আমি দিয়ে দিলাম 1 প্যাকেট ডানোর দুধ। তারপর আমি দিয়ে দিলাম সস। তো সসটা অবশ্যই দিতে হবে, সস দিলে স্বাদটা আর একটু বেড়ে যাবে। তো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে এটার একটা সুঘ্রাণ বের হয়। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করব, যাতে এটা ভালো করে মশলাটা প্রতিটা মাংসের ভেতরে পায়। তারপর আমি এখন এটাকে হালকা পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে দেবো, যাতে পরবর্তীতে আমার কোনো পানি দেওয়া না লাগে, আর আমি এরপরে কোনো পানি ব্যবহার করব না। তো আমি ঢেকে দিয়ে একটু উঠিয়ে আবার নাড়াচাড়া করলাম। এখন দেখি প্রায় হয়ে আসছে, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলু, গুলগুল করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দেওয়া হয়ে গেলে আবার সেই পুরনো চুংপুং স্টাইলে নাড়াচাড়া করে আমি তারপর এটাকে আবার ঢেকে দেবো, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমার এটা নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দেব। তো ঢাকা দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে আবার আমি এটাকে দেখব যে কেমন হয়েছে। তো এখন আমি দেখলাম প্রায় আমার এটা হয়ে আসছে, আর এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে গেছে, যে কেউ খেতে চাইবে, এত বেশি ভালো লাগছে। আর এখানে আমার পুরো কমপ্লিটভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, এখন আমি প্লেটে নেব খাওয়ার জন্য। তো খেয়ে বের হবো, যার কারণে তাড়াহুড়া করে সব কিছু এত দেখাতে পারছি না, অল্প একটু দেখিয়ে দিলাম। তো এখন আমি এখানে বাড়ার পর আমার তরতরই সইছে না, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আল্লাহ, দেখতেও তো কালারটা এত সুন্দর হয়েছে, যা বলার মতো না। আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন, আমি অবশ্য ভালো